সবার হাতে কাজ থাকুক, সবার ঘরে সমৃদ্ধি ফিরুক, এই সংকল্পে 30শে এপ্রিল রবিবার অশোকনগরের কমলা নেহরু আদর্শ বিদ্যা মন্দির ফর গার্লস স্কুলে একটি কর্মসংস্থান হাটের আয়োজন করা হয়। প্রায় 300 জনের উপরে চাকরি প্রার্থী উপস্থিত হয়েছিলেন এই জব ফেয়ারে। অশোকনগর, হাবড়া সহ উত্তর 24 পরগনা এবং অন্যান্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছিলেন। এদিন বিভিন্ন প্রাইভেট সংস্থা হাজির হয়েছিল এই কর্মসংস্থান হাটে। মূলত অটোমোবাইল, আইটি, ব্যাংকিং, হোটেল এবং বিভিন্ন বিপিও সংস্থার কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রায় শতাধিক মানুষের কর্মসংস্থানের বন্দোবস্ত হয় এই দিনের এই কর্মসংস্থান হাটে। উদ্যোক্তাদের দাবি, জেলার মধ্যে এই প্রথম এত বৃহৎ জব ফেয়ারের আয়োজন। আয়োজক সংগঠনের অন্যতম কর্ণধার সঞ্জয় দাস জানালেন, শিক্ষিত যুব সমাজের দাবি ভাতা নয়, কাজ চাই। কাজ না পেয়ে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। অনেকেই পরিযায়ী হয়ে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন। এই রাজ্যের মেধা অন্য রাজ্যে চলে যাচ্ছে, তাই তাদের দাবিকে মান্যতা দিয়ে এই কর্মসংস্থানের হাট তৈরি হয়েছে অশোকনগরে। চাকরি প্রার্থীরা প্রত্যেকেই এই কর্মসংস্থানের হাটে অংশগ্রহণ করতে পেরে ভীষণ খুশি ছিলেন। আয়োজন করেছেন এখানে একটু বলুন। এটা কর্মসংস্থানের হাট। এখানে এই হাটে কর্মসংস্থান বিতরণ, কাজ চাই, ভাতা নয়। যেটা যুব সমাজের আওয়াজ, তাদের ভেতর থেকে এটাই আসছে। তারা প্রত্যেকে এটাই বলছে যে কাজ চাই, ভাতা নয়। শিক্ষিত যুব সমাজ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, পরিযায়ী হচ্ছে, যাকে যাকে বাংলার বাইরে বেরিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করেছি বিভিন্ন সেক্টর থেকে যত অ্যাভেলেবেল ভ্যাকেন্সি আছে তুলে নিয়ে আসার, জব সিকারদের এক প্ল্যাটফর্মে আনা, আরও বেশি স্টার্ট আপ ক্রিয়েট করা, এনকারেজ করা, স্টার্ট আপ ক্রিয়েট করা, জব ক্রিয়েট করা, পোস্ট ক্রিয়েট করা, যাতে পরিযায়ী না হয়ে যায়। তার বৃদ্ধ বাবা মা এখানে একা বড় রয়েছেন, ছেলে মেয়ে বাংলার বাইরে চলে যাচ্ছে, যাকে যাকে 3 মিলিয়ন জব ওয়েস্ট বেঙ্গল লস্ট ইন লাস্ট 3 ইয়ার্স, বিজনেস স্ট্যান্ডার্ড বলছে। 2200 কোম্পানি রিলোকেট হয়ে গেছে গত 5 বছরে, সেটা টাইমস অফ ইন্ডিয়া বলছে। তো জব একটা বড় ইস্যু, কিন্তু নন ইস্যুগুলোকে ইস্যু বানানো হচ্ছে এখন বিভিন্ন মহলে। তো আমরা চাইছি যে ইস্যুটাকে নিয়ে আলোচনা হোক। কোন কোন সেক্টর থেকে এসছে? এখানে সমস্ত সেক্টরই আছে, হোটেল চেন আছে, এখানে অটোমোবাইল সেক্টর আছে, আইটি স্টার্ট আপ রয়েছে, ব্যাংকিং সেক্টর রয়েছে, বিপিওরা রয়েছে। তো ভ্যারিয়াস সেক্টর রয়েছে, ভ্যারিয়াস টাইপ অফ ভ্যাকেন্সি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, জব রোল। কতজন চাকরি প্রার্থী এসছে না? দেখুন, আমাদের প্ল্যাটফর্মে গতকাল অবধি 500 রেজিস্ট্রেশন করিয়েছে। আজকে অলরেডি 200-র উপর লাইন আপ করে ফেলেছে, এখনও অনেকে আসছেন ক্যান্ডিডেটরা। তো আমরা আশা করছি যে মোটামুটি 300-400 অ্যাপিয়ার করবে এবং আমাদের 100 যুবক যুবতী বেকারত্ব আছে হয়ে যাবে। কারা করছে এটা? একটা প্ল্যাটফর্ম, ইন্ডিভিজুয়াল একটা আমরা প্ল্যাটফর্ম তৈরি করেছি, একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম, কর্মসংস্থান হাট, যেখানে সমস্ত জব সিকাররা, জব প্রোভাইডাররা একই প্ল্যাটফর্মের তলায় অ্যাক্রস দ্য বেঙ্গল আসছে এবং ধীরে ধীরে স্টেট। মানে কোন সংস্থা এটা অ্যারেঞ্জ করছে? এই সংস্থাটার নামই কর্মসংস্থান হাট। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম। কতদিন ধরে এরকম পরিকল্পনা করেছে? যেগুলো আমরা আগে রেগুলার বেসিসে বিভিন্ন জায়গায় ভ্যাকেন্সি আসলে আমরা সেখানে রেফার করতাম। হাট এত বড় মাপের এই প্রথমবারই অ্যাপিয়ার করছি। আগে আমরা পাইলট প্রজেক্ট চালিয়েছিলাম 2022 সালে, ছোটো করে বারাসাতে হয়েছিল, কিন্তু এত বড় আকারে জেলার সবচেয়ে বৃহৎ কর্মসংস্থান হাট এই প্রথম 30শে মার্চ হচ্ছে অশোকনগরে। বিভিন্ন জায়গায় দেখা যায় যে এরকম কাজ পাওয়ার ক্ষেত্রে পয়সা দিতে হয়, আপনাদের এখানে কি সেরকম? না, কোনো জায়গায় আমরা লিখেও দিচ্ছি, কোথাও একটা পয়সা দেবেন না, কাজ পাওয়া যায় যোগ্যতা পরিশ্রম ভিত্তিতে, কোথাও কোনো একটা পয়সা দিতে হবে। আপনাদের মূল মন্ত্রটা কি? এটা আমাদের মন্ত্র এটাই, সবার হাতে কাজ থাকুক, সবার ঘরে সমৃদ্ধি ফিরুক। নন ইস্যুগুলোকে ইস্যু না বানিয়ে সরকার পক্ষ, বিরোধী পক্ষ, সব পক্ষ যাতে ইস্যুতে ফেরে। তো এটাই আমাদের মূল স্লোগান। আর কাজ চাই, ভাতা নয়, এটা যুব সমাজের স্লোগান। আপনার নাম? সঞ্জয় দাস, উদ্যোক্তা কর্মসংস্থান। কি জন্য এসছেন এখানে? এখানে একটা কর্মসংস্থানের হাট হচ্ছে জব হান্টারদের জন্য, যারা নতুন জব করতে চাইছেন। কিছু কোম্পানি এসছে যারা এখানে জব অফার করছেন, এইচআররা এসছেন, তো সেই জন্য এখানে আসেন। যেখানে মানে রাজ্যে এবং দেশেরও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যে মানে নিয়োগ পদ্ধতি প্রায় বন্ধই বলা যায়। সেক্ষেত্রে এরকম একটা আমাদের ফর্মটা জমা দিয়ে যাবেন, কিন্তু কি বলবেন? রেকর্ড থাকবে না, ফর্মটা আমাদের জমা দিয়ে যাবেন উদ্যোগকে, আমাদের ভলান্টিয়ারের কাছে। কারণ যেখানে একটা বিগ জেনারেশন আমরা চাকরি পাইনি, তো তাদের জন্য একটা নতুন পথের দিশারি বলতে পারি। আপনি কোথেকে এসছেন? আমি অশোকনগর থেকে আসছি। হাউস ওয়াইফ? নাম? মৌসুমি হালদার। কি জব অ্যাপ্লাই করলেন?
সেলস এক্সিকিউটিভ রয়েছে, কিছু কিছু কাস্টমার কেয়ার রয়েছে, আইটি অ্যাপারেন্টিস রয়েছে, রিটেল রয়েছে, সব ধরনের। এখানে এসেছেন কি বিষয়ে? এই সঞ্জয়দা দেখুন ফেসবুকে অ্যাড দিয়েছে কাজের জন্যে, তো এখানে কর্মসংস্থান হাট হচ্ছে, তো ওই জন্য দেখি ইন্টারভিউ দিতে ফেসবুক থেকেই? হ্যাঁ, ফেসবুক থেকে ওনার লাইভটা দেখলাম, তারপরে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলাম, এখান থেকে আসলাম কাজের জন্য। যদি হয় ফর্ম ফিল আপ করেছি। জানি না রাজ্যে কি হবে। এবং বিভিন্ন জায়গায় মানে পুরো দেশ জুড়েই বলা যায় বেকারত্বের একটা বিরাট বড় সমস্যা। সেখানে হৃদয়ের কর্মশালা এরকম একটা আয়োজন করেছে, কি বলবেন এদের সম্পর্কে? এটা খুবই ভালো প্রকল্প নিয়েছে কাজ দেওয়া। এটা সরকারের উচিত ছিল যে বেকার ছেলেদের মধ্যে ভাবা, যে তা না করে রাজনীতি করে করে দেশটা শেষ হয়ে গেল। আর কি হবে, এখন এসছি অনেক আশা নিয়ে, কি হয় বাকিটা। থেকে এসছেন করতে আমি বেড়াচ্ছে পারি, নাম নাম চিরঞ্জিত মণ্ডল। আমি জবের জন্য এসেছি। হয়ে গেলে ওই মেন গেটের পাশে আমাদের ভলেন্টিয়ার আর এইখানে মানে কোথা থেকে এসছেন? আমি অশোকনগর থেকে এসেছি। কি জবের অ্যাপ্লাই করলেন? আমি ব্যাক অফিসের জন্য অ্যাপ্লাই রাজ্যে তো প্রচুর মানে কাজের সংস্থা নেই, বন্ধ বিভিন্ন জায়গায়। তো এই বিষয়টা যদি একটা জব এখান থেকে পাওয়া যায় বেসরকারি, কি বলবেন? হ্যাঁ, এটা খুবই কতটা একটা উপকৃত ভালো- হবে? এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমি সার্ভিস করতাম, ছেড়ে দিয়েছি রিসেন্টলি হচ্ছে। না, চলে তবে গেছে। হ্যাঁ, না যাইনি, আমার অসুবিধা ছিল, ওয়ার্ক প্লেসটা অনেকটা ডিস্টেন্স, সেই জন্য আমি ছেড়ে দিয়েছি। তো এখানে অনেক ভালো ভালো প্লেসমেন্ট রয়েছে, তো আবার অ্যাপ্লাই করছি। তো এখান দিয়ে কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? আমার এই সামনেই বাড়ি অশোকনগর। অশোকনগর। 8 নম্বর অবধি। এরকম কোনো প্ল্যাটফর্ম না, এর আগে অশোকনগর কেন কোথাও এরকম উদ্যোগ ছিল এরকম ভাবে দেখা যায়নি। না, এই প্রথম। এই প্রথম। কি বলবেন, কতটা মানে আনন্দিত এরকম প্রকল্প? মানে এই প্রকল্পে খুবই ভালো লাগছে। সঞ্জয় দাস দাদা যে উনি করছেন, তার জন্য মানে অনেকেই উপকৃত হবে। এবং বেকার ছেলেদের বেকার ছেলে মেয়ে সবার জন্য খুবই ভালো উদ্যোগ। আপনার নাম? আমার নাম সুদেশ সাহা।